আমাদের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেকশনটা আমরা কিভাবে করেছি তোমরা একটু খুব ক্লোজে দেখে নাও। এখানে এয়ার সাইডে হ্যাঁ ফ্রেন্ডস, আজকে দেখছো হেয়ারটা কেমন রয়েছে। এই হেয়ারে আজকে আমরা একটা নিউ হেয়ার কাট করবো, যেটা তোমরা চাইলে বলতে পারো লেয়ার্ড হেয়ার কাট বা মাল্টি স্টেপ হেয়ার কাট। তো চলো, কাটিং টেকনিকটা কিন্তু একদমই নতুন রয়েছে 2025-এর। তোমাদের যদি এই কাটিং টেকনিকটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। তো আমাদের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেকশনটা আমরা কিভাবে করেছি তোমরা একটু খুব ক্লোজে দেখে নাও। এখানে এয়ার সাইডে এখানে একটা সেকশন রয়েছে, তারপরে অপোজিট সাইডে একটা সেকশন রয়েছে, আর এটা রয়েছে আমাদের বক্স সেকশন। তো বক্স সেকশন করার পরে এখানে দেখো একটা ভি সেকশন ক্রিয়েট করেছি। এই ভি সেকশনে কিন্তু আজকে আমাদের মেন কাজ রয়েছে। মাথাটা এরকম করো না। তো আজকে আমরা যেটাই প্রথমে করছি সেটা হচ্ছে আগে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ওয়ান লেন্থ হেয়ার কাট করে নিচ্ছি। ও যতটুকু হেয়ার রাখতে চাই ততটুকুই কিন্তু আজকে আমরা হেয়ারটা রেখে কাটিংটা স্টার্ট করবো। মাথাটা নিচু করছো না বাবা, এটুকু কাটলাম। হ্যাঁ, তো ক্লায়েন্টের থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা এটুকু কেটে নিচ্ছি। ফার্স্টেই হেয়ারটা একটু শর্ট করতে চাই, ওর একটু প্রবলেম হচ্ছে। যখনই আমরা ওয়ান লেন্থ কাট করব ক্লায়েন্ট কিন্তু অপোজিট সাইডে মাথাটা হেলিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে কাটিংটা করতে হবে। চলো, তো আমাদের ওয়ান লেন্থ কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু চেক করে নেব আমরা কোথাও ছোট বড় আছে কিনা, কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। যতটুকু হেয়ার ক্লায়েন্ট রাখতে চাই সেই বুঝেই কিন্তু আমাদেরকে ওয়ান লেন্থ কাটিংটা করতে হয়। যেহেতু ও একটা স্কুল বেবি, তো আমি ব্যাক সাইডটা সেই কারণেই রাউন্ড শেপ রাখলাম। এরপরে আমরা ভলিউম ক্রিয়েট স্টার্ট করব। তো এই কাটিংটা তোমরা চাইলে কিন্তু 45 ডিগ্রি তারপর 90 ডিগ্রিতে দিতে পারো, বাট আমি দেখো একবারেই কিভাবে কাট করছি। তো নিচে আমাদের গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে দিচ্ছি। আর এটাকে কিন্তু বারবারই আমাদেরকে রিচেক করতে হবে। দেখতেই পারছো এখানে কিন্তু আমাদের লেয়ার্সগুলো স্টার্ট হয়ে গেছে অলরেডি। চলো, এইভাবে যদি হেয়ার কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে যদি, তাহলে কিন্তু তোমাদেরকে পাতলা পাতলা সেকশন নিতে হবে এবং কাট করতে হবে। আর গ্রিপের প্রবলেম হলে তো পাতলা সেকশন অবশ্যই নিতে হবে। আর সবসময় কাটিংটাকে পারফেক্ট দেখানোর জন্য আমাদেরকে কিন্তু পাতলা পাতলা সেকশন নিতে হয়। দেখে একটু, তো এখানে যতগুলো হেয়ার রয়েছে দেখো, এই হেয়ারটা যেহেতু এই লেন্থে রয়েছে তো সেই কারণে এখানে কিন্তু আমরা এখনো দুটো সেকশন বের করব, দুটো সেকশন নেব। দেখো এইভাবে তোমাদেরকে কিন্তু সেকশন নিতে হবে। এটা শক্ত করবো না, চলো একটুখানি ঘুরে যাও। এটাকে বারবারই রিচেক করতে হবে এবং কাট করতে হবে। তো এরপরে আমরা যে সেকশনে কাজ করব সেই সেকশনটা আমাদের কিন্তু করাই রয়েছে। আর এই হেয়ারটা দেখো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো লেয়ার্স বা স্টেপ পেয়ে গেছি। এগুলো কিন্তু অ্যাডভান্স হেয়ার কাট, আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি টোটালি অ্যাডভান্স টেকনিক। তো এরপরে দেখো
এখানে যে ভি শেপটা রয়েছে এটাকে আমরা ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নেব। সুদীপা ফোনে একটা ছবি তুলতে ইয়ের জন্য। এখানে যে ভি সেকশনটা আমরা করে রেখেছিলাম, বলেইছিলাম মেন কাজ কিন্তু মেন কাটিং যেটা সেটা হচ্ছে এই সেকশনে। তো সেই তার আগে কি করব, আমরা নিচে থেকে যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন নিয়ে কিন্তু আজকে আমরা কাজ করব। তো চলো দেখো, আর এটাকে আমাদেরকে খুব ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। তো এভাবে তুলে নিলাম, নেওয়ার পরে এই যে আমাদের হেয়ারটা রয়েছে এটা দেখো গাইডলাইন নিয়ে নিলাম, তাহলে এইখানে আসছে আমাদের গাইডলাইন। তো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাট করে দিতে হবে। এটাকে আবারও ভালো করে কম করে নিতে হবে এবং সেটাতে খুব সুন্দর করে কিন্তু আমাদের পয়েন্ট কাট দিতে হবে। এটা কিন্তু অ্যাডভান্স হেয়ার কাটিং টেকনিক। তো দেখো ছেড়ে তোমাদের দেখাচ্ছি কাটিংটা। দেখো আমাদের কিন্তু লেয়ার্স বা স্টেপ মাল্টি লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফ্রন্টের যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনে কাজ করব। দেখেছো স্পুমা কেমন ডাকছে আমার পেটের মধ্যে। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকওভারের তরফ থেকে আমি সোমা বিশ্বাস। তো আজকে একটা অ্যাডভান্স হেয়ার কাটিং চলছে। কাটিংটা কিন্তু ব্যাক সাইডে কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা ফ্রন্ট সাইডে কাট করব। তো এখানে দেখতেই পারছো কতগুলো লেয়ার্স বা স্টেপ পড়েছে। এরপরে চলো ফ্রন্ট সেকশন আমরা কি করে কাট করি। আর তোমরা যারা আমাদের চ্যানেলে ভিজিট করবে প্লিজ তোমরা এইটা দেখতে পারবে, এই ভিডিওটা আমাদের চ্যানেলে থাকবে ফাইনাল টিউটোরিয়ালটা। তো ফ্রন্টে যে সেকশনগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে কাট করবো সেগুলো দেখবে। কি রয়েছে এখানে রয়েছে বক্স সেকশন আর এখানে এই দুই এয়ার সাইডে সেকশন রয়েছে। তো এই যে এয়ার সাইডের সেকশনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা যে ব্যাক সাইডে কাট করেছি সেখান থেকে কিন্তু আমাদের গাইডলাইন নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা কটা গাইডলাইন নিয়ে নিলাম। গাইডলাইন নেওয়ার পরে আমি কিন্তু এখানে কাট করব। আমার পেটের মধ্যে যুদ্ধ চলছে, খিদে লেগে গেছে, পেটের মধ্যে খুব ডাকাডাকি করছে মেঘ। তো এখানে কাট করার পরে আমরা কিন্তু আবারও রিচেক করে নেব। দেখতেই পারছো তোমরা লেয়ার্সগুলো কি দারুণ লাগছে। তো চলো অপোজিট সাইডে কাট করে নিই, তারপরে আমরা বক্স সেকশনের কাটিং করব। তো চলে শ্যাম্পু করা থাকে আর ট্যাঙ্গেল ফ্রি করে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে কাটিংটা স্টার্ট করতে হবে। এখান থেকে দেখো ব্যাক সাইড থেকে আমি কিভাবে হেয়ারটা নিয়ে নিলাম, এইভাবে কিন্তু আমাদেরকে হেয়ারটা নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আমাদেরকে কাট করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি বাটারফ্লাই হেয়ার কাট আপলোড করা আছে। কে কে সেই টিউটোরিয়ালটা দেখেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এটা আমরা আপ করে নিলাম, আপ করার পর এটা আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আমি আবারও কাটিং করে দেব। অনেকেই বলো যে আমাদের পার্লারটা কোথায়। আমাদের পার্লারটা হচ্ছে আরংঘাটা গার্লস স্কুলের পাশেই সুমনা লেডিস বিউটি পার্লার। এটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তোমরা যারা অ্যাডভান্স হেয়ার কাটিং এর কোর্স করবে বলে ভাবছো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো দেখাচ্ছি এখানে দেখো কত সুন্দর কিন্তু লেয়ার্সগুলো ভিজিবল হয়ে গেল। তো আমাদের দু সাইডের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা কি করব, বক্স সেকশনের কাটিং করব। বক্স সেকশনটা আমরা ওপেন করে নেব। তোমাদের যদি গ্রিপের প্রবলেম হয় তোমরা কিন্তু চাইলে এই বক্স সেকশনটাকে দু ভাগে ভাগ করে নিতে পারো, তারপরেই কিন্তু কাটিং করতে পারো। তো চলো বক্স সেকশনটা আমরা কাজের সুবিধার্থে দুটো ভাগে ডিভাইড করে নিই। তো নিয়ে নিয়েছি আমি এটা, রুমা এটা ধরো তো। তো এটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। দুভাগে ডিভাইড করার পরে আমাদের গাইডলাইন এবার কোথা থেকে আসবে, আমাদের গাইডলাইন আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা গাইডলাইন নিয়ে নেব। তো গাইডলাইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এতটা হেয়ার কিন্তু এক্সেস রয়েছে। তো এই হেয়ারটা একটু ক্লোজে দেখো, এই হেয়ারটা আমরা এখান থেকে কাট করব। তো
তো এরপরে আমাদের এখানে কিন্তু আর একটা সেকশন বাকি রয়েছে, তো এই সেকশনের চুলটা আমরা কাটবো। তো এটাকে ধরে নিলাম, নেওয়ার পরে এখান থেকে হেয়ার নিয়ে কিন্তু আমরা গাইডলাইন নিয়ে নিচ্ছি। গাইডলাইন নিয়ে তার মানে কি প্রতিটা চুলের সাথে প্রতিটা চুল আমাদেরকে মিশিয়ে দিতে হবে। ব্যাক সাইডে কাট করেছি, সেখান থেকে গাইডলাইন নিয়ে আমরা ফ্রন্টে কাটিং করছি। তো ফ্রন্টে কাটিং করার সময় সাইড বাই সাইড আমাদের কিন্তু কাজ করে যেতে হবে। তো এরপরে দেখো এখান থেকে আমি গাইডলাইন পেয়ে গেছি, গাইডলাইন অনুযায়ী কাট করে নিলাম। কাট করার পরে এটাকেও সুন্দর করে কম করব এবং ট্যাঙ্গেল ফ্রি করব। তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখো অথচ একটা লাইক করো না, কমেন্ট করো না, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করতে পয়সা লাগে না, প্লিজ, খুব ভালো লাগবে। তো দেখো এখানেও কিন্তু আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছো কি সুন্দর চুলগুলি লাগছে ওকে। তো চলো এরপরে আমরা পুরো হেয়ারটা সেটিং করবো। আর তোমরা যারা আমাদের লাইভে দেখছো, আমাদের চ্যানেলটাতে আছো, তাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করো। আজ বা কাল আমরা কিন্তু এটা হচ্ছে পোস্ট করে দেব। আমরা এখানে একটা ভি সেকশন নেব, বড় ভি নেব। ওখানে আমাদের ছোট ভি করা ছিল কাটিং করার সময়, কিন্তু এখানে একটা আমরা বড় ভি সেকশন করব। আর সেটা শুধু মাথার তালুতেই থাকবে। কাটিং কমপ্লিট হয়ে গেছে, তো সেটিংও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দেব ফাইনাল রেজাল্ট। তোমরা যারা পুরো কাটিংটা লাইভে দেখতে পারলে না, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের ফুল টিউটোরিয়ালটা দেখবে, তার জন্য চ্যানেলে নজর রাখতে হবে। তো বেসে পড়া না 30 জন 35 জন করে পড়ে, এবার ওর জন্য তো এক্সট্রা কিছু করবে না, না একদিন কামাই দিতে পারে না। গিয়ে তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে একটু রিভার্স চেক করব। রিভার্স চেক করে কাটিং এর ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাবো। রুমাটা চেপে ধরো তো। ঠিক আছে। আমাদের ছেলে চাকরি পেয়েছে, চলে যাচ্ছে 14 তারিখে, 21 তারিখে। তো ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছো। ফাইনাল রেজাল্ট দেখার জন্য বা কাটিংটা শেখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলের দিকে নজর রাখতে হবে। তো চলের পরের সেকশনটা, এটাকে বলে রিভার্স চেক। অবশ্যই কাটিং করার পরে এই মাল্টি লেয়ার কাটটা করলে তোমাদেরকে কিন্তু রিভার্স চেক অবশ্যই করতে হবে। এই কাটিংটা ঠিক থাকবে 6 মাস থেকে 8 মাস তো ঠিকঠাক থাকে, বাট যদি গ্রোথ বেশি হয় তাহলে কিন্তু 4 মাস খুব ভালো থাকবে। তারপরে কিন্তু তাকে আবারও কাটিংটা করার প্রয়োজন আছে যদি তার পছন্দ হয়। চলো পাশের সেকশনটা, তো 3টে সেকশনে ভাগ করে আমি এটা রিভার্স চেক করে নিলাম। কাটিংটা করতে একটু সময় লাগে। চলো ফাইনাল রেজাল্ট দেখাবো। তো কাটিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমাদের চ্যানেলে আছো বা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কেমন লাগলো কাটিংটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যাদের হেয়ার এরকম হালকা ওয়েভি রয়েছে, যাদের হেয়ার এরকম শর্ট করতে চায় তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে। আচ্ছা লাইভটা একটু শেষ করো, টাটা। অনেক লোক ছিল আজকে।